আসলে এখানে তো ওভারভিউর কথা যখন বলছেন আপনি, এখানে ইটস প্রিটি মাচ ক্লিয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কি। যেমন গত 2 দিন ধরে একটা অত্যন্ত জঘন্য রকমের গুজব প্রচার করা হচ্ছে। আমরা জানি এটা একটা বিশেষ গোষ্ঠী আহ, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে তারা এই কাজটা করতেছে। এরা ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশের সেনা প্রধানের সাথে নাকি আরেকজন সেনা কর্মকর্তার ঝামেলার কারণে দেশে একটা কু হয়েছে, ওই কর্মকর্তাকে আরো কিছু কর্মকর্তা সহ আটকে রাখা হয়েছে। আমি বিভিন্ন ভাবে যাচাই করে দেখেছি এমন কিছুই আসলে ঘটে নাই। এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং জেনারেল ওয়াকার, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, তাকে তার ক্ষমতার একটু বিব্রত করার আরেকটা প্রয়াস আর কি। এটা তো কন্টিনিউসলি হয়েই আসছে, কারণ একটা গোষ্ঠী চাই না যে এই ভদ্রলোক বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে আর কন্টিনিউ করুক। এটা তারা কেন চায় না সেটা যদি আপনি আর একটু ডিপে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে ওনাকে ক্ষমতায় রেখে এবং তার অধীনে বাংলাদেশে একটা জলদি নির্বাচন হোক, এই জিনিসটা আসলে অনেকেই কামনা করেন না আর কি। তাদের অনেক অন্য রকমের পরিকল্পনা আছে, তো তারা ওনাকে সরিয়ে দিয়ে আরেকজনকে এনে যেন ইলেকশনটাকে আরো পোস্টপোন করে 2-3 বছর নিয়ে যাওয়া যায়, এরকম একটা দুরভিসন্ধিমূলক পরিকল্পনা আছে বলে আমরা জানি। স্বামী, আপনি কি মনে করেন কিনা যেন বিগত 15 বছর বিএনপি সহ সকল রাজনৈতিক দল, জামাত সহ এবং সাধারণভাবে নাগরিকরাও দেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছে এবং সেটা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমাদের দেশে একটা কনসেপ্ট আছে, আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার নাই অফিসিয়ালি, বাট অন্তর্বর্তীকালীন সরকারটা সেই ভূমিকা অবতীর্ণ হবে। সো আপনি কি মনে করেন কিনা আজকে এসে দাঁড়িয়ে এই সরকারকে নিরপেক্ষ বলা যাবে? আমার প্রথম প্রশ্ন আপনাদের দুজনের কাছেই। দ্বিতীয়ত হচ্ছে গভর্নেন্স, যেটা আমরা গত 7 মাসে দেখলাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতির নানা ক্ষেত্রে, তাতে করে একটা নির্বাচন করবার যে সক্ষমতা দরকার একটা সরকারের, সেটা আছে কিনা আপনি কি দেখেন? এটা আমার জন্য খুবই কঠিন প্রশ্ন। আমি যেহেতু জার্নালিস্ট, আমার পক্ষে সরকার নিরপেক্ষ নাকি রাজনৈতিকভাবে আপনার বায়াসড এটা হয়তো আমি এভাবে বলতে পারবো না। বাট সরকারে এমন অনেক অ্যাক্টর আছেন যাদের নিজস্ব ব্যক্তিগত অনেক এজেন্ডা আছে, নিজস্ব রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি আছে। এটা আপনি যেমন জানেন, পৃথিবীর আমার মনে হয় আপনার দর্শক যারা আছে তারাও এরকম অনেকেই জানেন যে ডক্টর ইউনূস একজন অবশ্যই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। উনি কখনই পলিটিক্সে এভাবে ইনভলভ ছিলেন না। সো ওনার রাজনৈতিক কোন রকমের অ্যাসপাইরেশন আছে বলে আমার মনে হয় না। বাট এছাড়া অনেক অ্যাক্টর আছেন এখানে, অনেকেই ইনভলভ আছেন যাদের নিজস্ব একটা রাজনৈতিক দিক দর্শন আছে, যেটা তারা বহু বছর ধরে চর্চা করে এসেছেন। এমনও অনেকে আছেন যারা এখানে প্রবেশ করেছেন, নিজস্ব একটা প্ল্যান তাদের অবশ্যই আছে। সরকারের থেকেও, সরকারের নিরাপত্তা নিয়ে সরকার থেকে বের হয়ে গিয়ে নিজের রাজনৈতিক দল গঠন করে একজন বলেছেন যে পুলিশ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। আমার একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে, উনি যখন সরকারে ছিলেন উপদেষ্টা হিসেবে, তখন কি তিনি পুলিশের নিরাপত্তা পাননি? পুলিশ কি তাকে প্রপারলি গার্ড করেনি অথবা এসকর্ট করেনি? বা তখন এই কথা বললেন না কেন? কেউ কি তাকে একটা পচা ডিম ছুঁড়ে মেরেছিল কখনো রাস্তায়, অথবা একটা জুতা? এরকম কি কোনো হয়েছিল নাকি কোনো ঘটনা? তো পুলিশ যদি সেই সময় আপনাকে এরকম একটা টার্বুলেন্ট পিরিয়ডের মধ্যে আপনাকে সেফ গার্ড করতে পারে, আপনার এখন কেন মনে হচ্ছে যে সে নির্বাচন করতে পারবে না? হ্যাঁ, পুলিশ অফকোর্স খুব ফ্রাজাইল অবস্থায় আছে। পুলিশ সদস্যরা অত্যন্ত ডিমোরালাইজড একটা অবস্থার মাঝখান দিয়ে যাচ্ছে। তো তাদেরকে মোরাল আপ করার জন্য আপনারা কি করেছেন? এই পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আপনারা উপদেষ্টা যাদেরকে এখানে রেখেছেন তারা কি আসলেও শারীরিকভাবে তারা আসলে কতটা সক্ষম এই পুলিশ বাহিনীকে অর্গানাইজ করে একটা নির্বাচনের জন্য অথবা দেশের জনগণের সেফটি প্রোভাইড করার জন্য প্রস্তুত করতে? আমরা তো আসলে এরকম কোন রকমের স্টেপ কিন্তু দেখিনি যে এই বাহিনীর এতগুলা লোকজনের উপরেও তো আক্রমণ হয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে দে ওয়ার অলসো অ্যাটাকড। দে লাইক অফকোর্স দে অ্যাটাক পিপল। এখানে একটা খুবই খুবই হজবড় একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়েছে। তো তাদের বিষয় কিন্তু আসলে ধরেন আমরা সবাই মিলেই ওরকম ভাবে বিষয়গুলো কনসিডার করিনি। উই হ্যাভ, এটা তো বলার অপেক্ষা রাখে না যে 15 বছরের পুলিশের মধ্যে খুব বাজে রকমের পলিটিসাইজেশন হয়েছে। পুলিশের যে সমস্ত নিয়োগ হয়েছে সেই সকল নিয়োগের মধ্যে
বেশিরভাগই আওয়ামী লীগের সুপারিশে হয়েছে, অর্থের অর্থের বিনিময় হচ্ছে। সুতরাং ওই সদস্যদের লয়ালিটি পাবলিকের কাছে থাকবে কিনা, অথবা পাবলিকের প্রতি তাদের কোনো কমিটমেন্ট থাকবে কিনা, সেটা তো একটা প্রশ্ন থেকেই যায়। কিন্তু এত কিছুর পরে দেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানে কয়েক হাজার মানুষ আত্মত্যাগ করেছেন, মারা গিয়েছেন, পুলিশ সদস্যরা ওইখানে মানুষের ইয়েতে আক্রান্ত হয়েছেন। সো এখন তো আসলে মনে হয় না আমার মনে হয় না যে পুলিশের কোনো কিছু ডেভেলপমেন্টের জন্য সরকার থেকে এই পর্যন্ত কোনো বোল্ড, কোনো স্ট্রং স্টেপ গ্রহণ করা হয়েছে। সো আমি আসলে ফিল করছি না যে পুলিশের জন্য এনাফ স্টেপ নিয়েছেন তারা। আর পুলিশের লোকবল নাই। পুলিশে লোকবল হায়ার করা অথবা রিক্রুট করা খুব ডিফিকাল্ট ব্যাপার না। আপনি যদি চান, আপনি এক সপ্তাহের মধ্যেই পুলিশের 10-12 হাজার লোক রিক্রুটের ব্যবস্থা করতে পারেন। তাদেরকে 1 মাস ট্রেনিং দিয়ে তাদেরকে ফিল্ডেও নামানো যেতে পারে। বাট এটা করার ইচ্ছা অথবা অ্যাপাটাইট যারা সরকার চালাচ্ছেন তাদের আছে কিনা, সেটা একটা বিষয়। তো তারা যদি এটা না করেন, তারা যদি বলেন সিকিউরিটি গার্ড হায়ার করবো, আপনার সিকিউরিটি গার্ডকে পুলিশিং এর অ্যাবিলিটি কে হয়ে দিবেন? এটা তো একটা হাস্যকর কথা। একটা মানুষ পুলিশের কথা শুনতেছে না রাস্তাঘাটে, আপনি এক্সপেক্ট করেন যে XYZ কোম্পানি সিকিউরিটি গার্ড এসে পুলিশের কাজ করবে? দিস ইজ সো ফানি। এবং যারা এগুলা করতেছে তারা তো অবশ্যই কোনো একটা কারণেই করতেছে। আদারওয়াইজ আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এমন একজন ব্যক্তিকে কেন বসাবেন যার বিভিন্ন রকমের শারীরিক সমস্যা আছে, এবং যিনি নিজে আপনি দেখতেছেন হি ইজ ফেলিং কন্টিনিউয়াসলি। তারপর আপনি দেখবেন না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে আপনার ইমপ্রুভ করার জন্য কোন রকমের স্ট্রং মেজার নেওয়া হয়েছে। আমি দেখি নাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন উনি দেশের সবগুলো জেলাতে কি গিয়েছেন এখন পর্যন্ত? 64টা জেলাতে আমার মনে হয় না হি হ্যাজ ভিজিটেড টু অল দ্য ডিস্ট্রিক্টস এন্ড মেট উইথ দ্য ইন্ডিভিজুয়াল। না, বাংলাদেশের কনটেক্সটে এটা আসলে একটা বেশ বড় সমস্যা। কারণ মানুষের পারসেপশন হচ্ছে এমন যে ধরেন দে এক্সপেক্ট যে তারা যেটা শুনতে যাচ্ছে আমরা সেটাই বলবো। এখন আমার পক্ষে তো সেটা করা পসিবল না যে আপনি যেটা শুনবেন অথবা সামথিং দ্যাট উইল সুদ ইউর ইয়ার্স, আমি তো সেটা মিথ্যা কথা বলতে পারবো না আপনার কাছে। তো আমি যদি আপনাকে শেষ থেকে শুরু করি, যে সরকারের ভেতরে থেকে রাজনৈতিক দল গঠন করা হয়েছে, তো এখনো তাদের মতদর্শের লোক সরকারের ভিতরে রয়ে গেছেন। তারা কতটা নিরপেক্ষতার সাথে আসলে আগামী দিনগুলোতে সরকার পরিচালনা করবেন অথবা কি করছেন, সেটা আমার মনে হয় এটা বেশ পরিষ্কার কি হচ্ছে আশেপাশে। তো এখন যখনই নির্বাচনের কথা বলা হচ্ছে তখনই চারিদিক থেকে আক্রমণ করা হচ্ছে। আমি এটা যারা এটার কথা বলছে দে ওয়ান্ট টু ফেভার বিএনপি অথবা জামাত, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোকে। সব থেকে অবাক করার বিষয় এখন তো যারা ইভেন যারা আপনি ভারতের প্রসঙ্গ তুলেছেন, যারা ভারতের নানা কাজের সমালোচনা গত 15 বছরে করেছে, এখন নির্বাচন চাইলে বলা হচ্ছে সে ভারতের দালাল, সেটাও বলা হচ্ছে। হ্যাঁ, সেটাও বলা হচ্ছে। প্লাস আপনি দেখেন যে এত বছর বিভিন্ন ভাবে একইভাবে নির্যাতিত হওয়ার পরেও এই বিভিন্ন অপোজিশন যে পার্টিগুলো আছে, বিএনপি বলেন, জামায়াত বলেন, আপনার যারা বাংলাদেশের রাজনীতি করেন, গণ অধিকার পরিষদ বলেন, বাম ডান, এদের মধ্যে কোন রকমের কোঅর্ডিনেশন নাই। প্রত্যেকের মধ্যেই যে আমি খাবো অথবা আমি আগে আসবো, আমি এটা করব, আমি তোমার থেকে বড়, তুমি আমার থেকে ছোট। নোবডি ফিলস ফর দ্য কান্ট্রি। আমার মনে হয় যে আপনার যেটা একটা দেশ, এটা যে আপনার দেশ, এটার লোকজনগুলোর চিন্তা যে আপনাকে করতে হবে, এটার ইকোনমি যে আপনাকে কারেক্ট পথে আনতে হবে, মানুষের পিস এন্ড স্ট্যাবিলিটি যে আপনাকে এনশিওর করতে হবে। আমি অ্যাকচুয়ালি ঠিক দেখি না যে তারা এগুলা নিয়ে কনসার্ন হয়ে সব ভেদাভেদ ভুলে গিয়ে যৌথভাবে একটা লক্ষ্যের দিকে আগাচ্ছে। সেসব না করে আপনার এ পার্টির লোকজন বি পার্টির দিকে কাদা ছুটতেছে, বি পার্টির লোকজন এ পার্টির দিকে কাদা ছুটতেছে। নতুন আপনার যাদের রাজনৈতিক প্রজ্ঞা আসলে খুবই নতুন, তারাও এসে আপনার 40-50 বছর বয়সের 40-50 বছর ধরে অভিজ্ঞরা পলিটিশিয়ানদেরকে আপনার একেবারে অ্যাবিউসিভ কথাবার্তা বলতেছে। তো এক্সপেরিয়েন্স ডাজ ম্যাটার। হ্যাঁ, এক্সপেরিয়েন্স, জীবনের অভিজ্ঞতার একটা মূল্য আছে। এই যে আমার টক শোতে আজকে যিনি এসেছেন, উনি তো রাজপথে পলিটিক্স করে আসছেন, উনি অনেক কিছু জানবেন যেটা আমি জানবো না, এবং সেটা আমাকে একসেপ্ট করতে হবে। একটা মানুষ তো আপনি সর্বজান্ত হতে পারবেন না। তো আপনি ধরেন 25-26 বছর বয়স হয়ে
আপনি 70-80 বছর বয়স অথবা 50-60 বছর বয়সের একটা লোকের মতো জ্ঞান রাখতে পারবেন না অনেক ক্ষেত্রেই, আবার হয়তো পারবেন, সেটা আবার ডিফারেন্ট হবে। তো ওইটা স্বীকার করে নিতে